5ই আগস্টের পরে স্বাভাবিক নিয়মেই জীবন বাঁচানোর জন্য অথবা মব সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব নেতারা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে, তাদের প্রতি কর্মীদের শুধু ধারণাই নয়, এক ধরনের বিশ্বাস ছিল। নেতারা কিছুদিন পরে হলেও জানতে চাইবে আমার কর্মীটি বেঁচে আছে কিনা। কিন্তু দিন যায়, মাস যায়, বছরও চলে যায়। যেই কর্মী নেতার জন্য তার জীবন দিতেও প্রস্তুত ছিল, সেই কর্মীর খোঁজও নেতারা নেয়নি। বরং লক্ষ্য করে দেখা যাচ্ছে, নেতারা স্বেচ্ছায় তার আনুগত্য থাকা যে কর্মীকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছে। কিভাবে একজন নেতার প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে তার অনুগত থাকা কর্মীটি? চলুন জেনে নিই সেই রহস্য। প্রথমত, জীবনকে উৎসর্গ করে যে তৃণমূলের কর্মীটি আজকে রাজপথে লড়ে যাচ্ছে, আজ আমাদের কর্মীরা প্রমাণ করছে, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব লড়াই করে। আজ তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। এ স্লোগান আজ প্রমাণ হয়েছে কর্মীদের কণ্ঠে, আমাদের কর্মীদের সাহসে। স্বয়ং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। এটাই আমাদের নেতারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। দ্বিতীয়ত, সরাসরি তৃণমূলের কর্মীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ 1.5 বছর হয়ে গেল যে কর্মীটি রাজপথে নেতার পক্ষে মিছিলে জয় বাংলা স্লোগান উচ্চারিত করে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, তার খোঁজ কেউ রাখেনি। আপনারা আরও দেখবেন, দলের হয়ে নেতার পক্ষে স্লোগান দিতে দিতে যেই কর্মীটি মব সন্ত্রাসীর হাতে মার খেয়ে কারাগারে গিয়েছে, তার জামিনের দায়িত্ব তার নেতা নেয়নি। আশ্চর্যজনক হলেও সত্যি যে কারাবরণ করা কর্মীর পরিবারকে পর্যন্ত 1 মিনিটের জন্য সমবেদনা জানায়নি। কর্মীদের সাথে নেতাদের দূরত্ব বেড়ে যাওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে, নেতারা ইতিমধ্যে উপলব্ধি করেছে এই কঠিন সময়ে লড়াই সংগ্রাম করে দলের কর্মী দলীয় প্রধানের সিম্পিতির মাধ্যমে সেই কর্মীর নেতা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত এই ভয় থেকে বর্তমান নেতারা সোচ্চার হয়েছেন, কোনোভাবেই তাদের বাইরে কেউ যেন নেতৃত্বে আসতে না পারে। নেতাদের এই অসুস্থ মানসিকতাই যেন আমাদের সংগ্রামে বাধা সৃষ্টি করছে। আওয়ামী নেতাকর্মীদের অনুরোধ করে বলতে চাই, ঘরে ফেরার একমাত্র রাস্তা, একমাত্র পথ আমাদের মধ্যে দ্রুত